আল্লাহ তাআলার আদেশ অমান্য করার পর তিনি হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে দেন। পৃথিবীতে আগমনের পর হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালামের সন্তান জন্ম হতে লাগলো। ধীরে ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে। কিন্তু এখানে দৃশ্যত একটি সীমাবদ্ধতা থেকে গেল। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যেহেতু পৃথিবীর প্রথম মানবী, তাই তাদের পরের প্রজন্মে যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাই বোন। শরীয়তের দৃষ্টিকোণ থেকে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না। সেই হিসাবে এটিই হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম। এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত। কিন্তু এখানে তো পুরো মানবজাতির অস্তিত্বের প্রশ্ন, তাই বিশেষ করে একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো। বিবি হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়ায় জোড়ায়। প্রতি জোড়ায় একজন ছেলে আর একজন মেয়ে জন্ম হতো। একই জোড়ার ছেলে ও মেয়ে পরস্পর বিয়ে করতে পারবে না। বিয়ে করতে হলে ভিন্ন জোড়ার কাউকে করতে হবে। কাবিল ও হাবিল ছিল ভিন্ন জোড়ার, তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান হয়ে যায়। একজন আরেকজনের জোড়ার মেয়েকে বিয়ে করবে। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দেয়। হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না। সেই তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল অনেক বেশি সুন্দরী। নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল পায় কম সুন্দরী মেয়েটিকে। কিন্তু কাবিল বেঁকে বসে। সে হাবিলের জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না। যেভাবেই হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে। এমত অবস্থায় পিতা হযরত আদম আলাইহিস সালাম একটি মীমাংসা করলেন। তাদের দুজনকে আল্লাহর নামে কুরবানি দিতে বললেন। যার কুরবানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছেই জয়ী হবে। কার কুরবানি গৃহীত হলো আর কার কুরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায়? তখনকার কুরবানি এখনকার কুরবানির মতো ছিল না। সে সময়ে কোনো জিনিস কুরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত। কোরবানির বস্তুকে ভূমি থেকে উপরে কোনো স্থানে উপস্থাপন করা হতো। আকাশ থেকে আগুন এসে যদি বস্তুকে পুড়িয়ে দিত তাহলে বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে। তো পিতা আদম আলাইহিস সালামের দেওয়া মীমাংসা অনুযায়ী তারা উভয়েই কোরবানির বস্তু উপস্থাপন করল। হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল। অপরদিকে কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল। তখন সবজি ও শস্যও কোরবানির জন্য উৎসর্গ করা যেত। কোনো কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মানের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মানের। আল্লাহ হাবিলের কুরবানিকেই কবুল করলেন। উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে নিলেন, কিন্তু কাবিলের শস্যকে কিছুই করলেন না। সেই হিসাবে বিয়ের নিয়ম আগের মতোই রইল। হাবিল বিয়ে করবে কাবিলের জোড়ায় জন্ম নেয়া মেয়েটিকে। কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না। সে ভাবল হাবিলের জন্য তার কোরবানি আল্লাহ গ্রহণ করেননি। কোরবানিতে প্রত্যাখ্যাত হওয়াতে এবং স্ত্রী হিসাবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল। ক্রোধের বশে হাবিলকে সে বলল, তোর ইচ্ছে কোনোভাবেই আমি পূরণ হতে দেব না। প্রয়োজনে তোকে হত্যা করব, যেন তুই আমার জোড়ার মেয়েটিকে বিয়ে করতে না পারিস। কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর উত্তর দিয়েছিল। সে বলেছিল, আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যার উদ্দেশ্য সৎ, আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে হাত বাড়ালেও আমি আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না, কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি। কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না। উল্টো তার নফস তাকে ভাতৃহত্যায় উদ্বুদ্ধ করল। অতঃপর সে তাকে হত্যা করল। এরপরেই কাবিলের মন গলে যায় এবং অনুভব করে, আহারে কত বড় ভুল করে ফেলল সে। নিজের ভাইকে নিজ হাতে মেরে ফেলল। এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে? ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হল এবং নিজের অপকর্ম কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল। তখনও মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম তৈরি হয়নি, কারণ এর আগে কোনো মানুষের মৃত্যুই ঘটেনি। মৃতদেহটিকে নিয়ে কি করবে এ নিয়ে যখন সে চিন্তায় মগ্ন, তখন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করল। তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল। এটি দেখে কাবিল ভাবল তাকেও হয়তো এভাবে কবর দিতে বলা হচ্ছে, তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিয়ে দিল। ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানবজাতির প্রথম কবর। কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেশতা এবং এদেরকে আল্লাহই পাঠিয়েছিলেন যেন এদের দেখে কাবিল শিখতে পারে। আর একটি কথা না বললেই নয়,
পৃথিবীতে যতগুলো হত্যার কাণ্ড ঘটবে তার পাপের একটি অংশ কাবিলের নামেও যাবে। এ প্রসঙ্গে একটি হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপর পড়ে, কেননা সেই প্রথম ব্যক্তি যে অন্যায় হত্যাকাণ্ডের সূচনা করে। এবার আসি মূল আলোচনায়। আপনাদের বোঝার সুবিধার্থে এই ঘটনাটি এখানে উল্লেখ করলাম। কাবিল কর্তৃক হাবিলকে হত্যার ঘটনা আমরা কম বেশি সবাই জানি। এটা কি জানি কাবিল তার ভাই হাবিলকে হত্যা করতে নফস উদ্যত করেছিল? এই নফসের ধোকায় পড়ে কাবিল তার ভাইকে হত্যা করেছে, এই ব্যাপারে কোরআনে বর্ণিত আছে। অতঃপর তার নফস তাকে ভাতৃহত্যায় উদ্বুদ্ধ করল, অনন্তর সে তাকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। দেখুন, এই আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে কাবিলকে তার নফস উদ্বুদ্ধ করেছে তার ভাইকে হত্যা করতে। যদিও প্রকৃতপক্ষে মেয়েলি কারণে সে বেঁকে বসে, কিন্তু সেটাও ছিল নফসেরই ধোঁকা। শেষ পর্যন্ত নফসের গোলামি করে সে তার ভাইকে হত্যা করে। নফস কি না করতে পারে যদি তা লাগাম ছাড়া হয়। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাযজ্ঞ নফসের তাড়নায় সংঘটিত হয়, আর এই নফসের কারণেই আজ অবধি যত হত্যার ঘটনা ঘটবে প্রত্যেক হত্যার পাপের একটা অংশ কাবিলের নামেও যাবে। যদিও শয়তান ছিল সেখানে পরামর্শদাতা, তবে সব কিছু বাস্তবায়ন করেছে কাবিলের নফস। একটা লাগামহীন নফস কাবিলকে দিয়ে হত্যার সূচনা করে, একটা পাপ কাজের সূচনা করে। এখন এই লাগামহীন নফস আমাদের দিয়ে কোনো পাপ কাজের সূচনা করবে না, তার কি কোনো গ্যারেন্টি আছে? না, নেই। তা এখনও বলবৎ আছে। এখনও এরকম অনেক পাপ কাজের সূচনা হচ্ছে যা মূলত শয়তানের পরামর্শ আর নফসের বাস্তবায়নে হয়। এখন আপনি আমি যদি নফসের উপর লাগাম না দিই, তাহলে আমাদের দ্বারাও নতুন নতুন পাপ কাজের সূচনা হবে, আর সেই পাপ কাজ এ পৃথিবীতে যতদিন সংঘটিত হবে সেই পাপ কাজের একটা গুনাহের অংশ আপনার আমার কাঁধেও যাবে। তাই সময় থাকতে আমাদের প্রত্যেকের উচিত নফসের উপর লাগাম দেওয়া, নফসের বিরুদ্ধে লড়ে যাওয়া। নফসের ধোঁকায় আজিজের স্ত্রী জুলাইখার পদস্খলন। বিনা অপরাধে ইউসুফ আলাইহিসসালামকে কারাবদ্ধ হয়ে থাকতে হয় বেশ কিছুদিন। মাঝখানে এক বাদশাহ ইউসুফ আলাইহিসসালামের করা স্বপ্নের ব্যাখ্যা ও তদবির শুনে মুগ্ধ হয়ে যান এবং তিনি অনুমান করেন যে এই ব্যক্তি যাকে বেশ কিছুদিন থেকে জেলে রাখা হয়েছে তিনি অসাধারণ জ্ঞান, মর্যাদা ও উচ্চ যোগ্যতার অধিকারী। সুতরাং বাদশাহ তাকে দরবারে উপস্থিত করার জন্য আদেশ দিলেন। কিন্তু ইউসুফ আলাইহিসসালাম এভাবে কারামুক্ত হতে অস্বীকৃতি জ্ঞাপন করলেন, কেননা ইউসুফ আলাইহিসসালাম যখন দেখলেন বাদশাহ সম্মান দিতে প্রস্তুত, তখন তিনি এইভাবে শুধু অনুগ্রহের পাত্র হয়ে জেল থেকে বের হওয়া পছন্দ করলেন না, বরং আপন চরিত্রকে উচ্চ এবং নিজের পবিত্রতাকে সাব্যস্ত করাকে প্রাধান্য দিলেন, যাতে পৃথিবীর সামনে তার নির্মল চরিত্র ও সুউচ্চ মর্যাদা পরিস্ফুটিত হয়ে যায়। ইউসুফ আলাইহিসসালামের দাবি, আমি নির্দোষ, এটা প্রমাণ হতে হবে এবং ওই মহিলাকে তা অকপটে স্বীকার করতে হবে যে সে নিজেই অপরাধী। বাদশাহ ইউসুফ আলাইহিসসালামের এই বক্তব্য শুনে ওই মহিলাদের জিজ্ঞেস করলে প্রত্যেকেই ইউসুফ আলাইহিসসালামের পবিত্রতার কথা স্বীকার করল। এখন আজিজের স্ত্রী জুলাইখারও এই একই কথা স্বীকার করা ছাড়া কোনো উপায় থাকল না। সে স্বীকার করল যে ইউসুফ নির্দোষ এবং প্রেমের পয়গাম আমার পক্ষ থেকেই ছিল। ইউসুফের এই ত্রুটির সাথে কোনো সম্পর্ক নেই। সে আরও বলল, আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, কেননা নফস তো মন্দ কাজে প্ররোচিত করতেই থাকে। অর্থাৎ আজিজের স্ত্রীর বক্তব্য আমাকে আমার নফস তার প্রতি উদ্বুদ্ধ করেছে। নফসের প্রতারণায় পড়ে আমি ইউসুফকে আমার ফাঁদে ফেলার ইচ্ছে করেছিলাম, কিন্তু সে আমার ফাঁদে পড়েনি। আমার নফস আমাকে এই খারাপ কাজে অগ্রসর করেছে। এবার আসি মূল আলোচনায়। এই ঘটনার কিছু অংশ এখানে উল্লেখ করলাম এটা জানাবার জন্য যে জুলাইখাও কিন্তু নফসের ধোঁকায় পড়ে এই কাণ্ড ঘটিয়েছিল। নফসের প্রতারণায় সে ইউসুফ আলাইহিসসালামকে তার প্রতি ফুসলিয়েছে, আর তার এই নফস ছিল লাগাম ছাড়া, নফসে আম্মারা। যদি তার নফস লাগামহীন না হতো তাহলে কখনোই সে এই অসামাজিক অশালীন কাণ্ড ঘটাতো না। এটাই কোরআন পাকে বর্ণিত হয়েছে। জুলাইখার বক্তব্য, আমি নিজেকে দোষমুক্ত মনে করি না, কেননা মানুষের নফস তো খারাপ কর্মপ্রবণ। অতএব আমাদের নফস যদি লাগামহীন হয়ে যায়
তাহলে সে কাউকে ছাড় দিবে না। তাই আমাদের উচিত সময় থাকতে নফসকে নিয়ন্ত্রণ আনা, সময় থাকতে তাকে লাগাম পরানো, সময় থাকতে তাকে শেকলবন্দি করা, নফসের ধোঁকায় অপবাদ রটানো। নফসের গোলামি করার আরেকটি ক্ষতি হচ্ছে সে আপনাকে অপবাদকারী রূপে ব্যবহার করবে। নফস যদি লাগামহীন হয়ে যায় তখন তার চোখে আলোকে অন্ধকার, আর অন্ধকারকে মনে হয় আলো, মিষ্টিকে মনে হয় তিক্ত, আর তিক্তকে মনে হয় মিষ্টি, সাদাকে মনে হয় কালো, আর কালোকে মনে হয় সাদা। মোট কথা, তার অন্তর্দৃষ্টি সঠিক বিষয়টা অনুধাবন করতে পারে না। ফলে সে সতী সাধ্বী নারীদের উপর অপবাদ আরোপ করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। তার কাছে সবাই নিকৃষ্ট, সবাই খারাপ, আর এটা হয় নফসের ত্রুটি বিচ্যুতির কারণেই। সে অশ্লীল পাপাচারে লিপ্ত থেকে তার নফসকে এমন পর্যায়ে নিয়ে গেছে এখন দুনিয়ার সবাইকেই তার নিজের মতো মনে হয় সবাই খারাপ, সবাই পাপাচারে লিপ্ত, সকলেই তার মতো কোনো না কোনো গর্হিত কাজে নিয়োজিত। নফস যদি আমাদের নিয়ন্ত্রণে না থাকে তখন পাপাচারে লিপ্ত হয়ে একদম কুলুষিত হয়ে যায়। ফলে তার অন্তর্দৃষ্টি এতটাই খারাপ হয়ে যায় যে সর্বদাই সতী সাধ্বী নারীদেরকে অপবাদে সিদ্ধহস্ত, সবসময় সবাইকে সন্দেহের চোখে দেখে। প্রকৃত বিষয়টি যাচাই বাছাই না করেই যে কারো উপর মিথ্যে অপবাদ আরোপ করে। সতী সাধ্বী নারীর বিরুদ্ধে অপবাদ ইসলামের দৃষ্টিতে খুবই নিন্দনীয় এবং দণ্ডনীয়। ইসলামে নারীর মর্যাদা অন্য যে কোনো ধর্মের চেয়ে বেশি। অমুসলিম বিশিষ্ট নারীরাও এ কথা স্বীকার করেছেন। দুনিয়ার সব সমাজেই নারীর মর্যাদা ক্ষুণ্ণ করার ক্ষেত্রে অপবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। ইসলামে অপবাদ সৃষ্টি গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। সতী সাধ্বী নারীর প্রতি অপবাদের যে কোনো প্রবণতার বিরুদ্ধে ইসলাম কঠোর অবস্থান ঘোষণা করেছে। কেউ যাতে তাদের বিরুদ্ধে অপবাদ রটনায় সাহসী না হয় সে বিষয়ে সতর্ক করতে পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ পাক ঘোষণা করেন, যারা সতী সাধ্বী নিরীহ মুমিন নারীদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে তারা ইহলোক ও পরলোকে অভিশপ্ত এবং তাদের জন্য রয়েছে গুরুতর শাস্তি। উপরোক্ত আয়াতে মহান আল্লাহ পাক সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, কোন সতী সাধ্বী নারীর উপর ব্যভিচার ও অশ্লীলতার অপবাদ আরোপকারী ইহলোক ও পরলোকে অভিশপ্ত, তার জন্য গুরুতর শাস্তি অপেক্ষমান, দুনিয়াতেও তাকে শাস্তি পেতে হবে। আর তাছাড়া সতী সাধ্বী নারীর উপর অপবাদ দেওয়া সমাজভুক্ত মানুষের সুসম্পর্ক নষ্ট করে, সমাজে বিশৃঙ্খলা ও অনৈক্য সৃষ্টির মদত যোগায়। সমাজে বিশৃঙ্খলা ও অনৈক্য সৃষ্টির মদত যোগায় এ ধরনের কাণ্ডজ্ঞানহীন প্রবণতা। জাহেলি যুগের আরব অধিবাসীরা একে অপরের বিরুদ্ধে অপবাদ সৃষ্টি এবং সংঘাতে মদত যুগিয়ে আনন্দ পেত। ইসলামে এ ধরনের কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটেও দেখা যায় সাধারণত অজ্ঞ এবং কুচক্রী লোকজনই অপরের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। অযৌক্তিকভাবে তথ্য প্রমাণ ছাড়া কারোর চরিত্র সম্পর্কে প্রশ্ন তোলা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ ও নিরুৎসাহিত করা হয়েছে এবং ধর্মীয় দৃষ্টিতে তা কঠোর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পবিত্র কুরআন ও হাদিসে ঘোষণা করা হয়েছে। সতী সাধ্বী নারীদের উপর মিথ্যা অপবাদ রটানোর প্রবণতা পূর্বেই ছিল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরও অপবাদ রটনা হয়েছে। যা হোক, নারীদের চরিত্রের উপর অপবাদ রটনাকারীরা কি পরিমাণে অভিশপ্ত তা বোঝানোর জন্য একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7টি ধ্বংসকারী পাপ থেকে তোমরা বেঁচে থাকো। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইগুলো কি? উত্তরে তিনি বললেন, ওইগুলো হলো আল্লাহর সাথে শিরক করা, জাদু করা, বিনা কারণে কাউকে হত্যা করা, সুদ খাওয়া, ইয়াতিমের মাল আত্মসাৎ করা, জিহাদের ময়দান হতে পলায়ন করা এবং সতী সাধ্বী সরল মুমিনার স্ত্রীলোকের উপর অপবাদ আরোপ করা। অহংকার পতনের মূল, এ কথা প্রচলিত। নৈতিক মূল্যবোধের জায়গা থেকে এটি যেমন সত্য, তেমনি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও একথা প্রমাণিত হয় যে অহংকার ও দাম্ভিকতা পতন ডেকে আনে। আত্ম অহমিকা বলা হয় নিজের গুণে নিজেই মুগ্ধ হয়ে নিজেকে বড় মনে করা, আর অহংকার বলা হয় নিজের গুণে নিজেই মুগ্ধ হয়ে নিজেকে বড় ভাবার পাশাপাশি অন্যকে তুচ্ছ মনে করা। শরীয়তের দৃষ্টিতে উভয়টি হারাম। আত্ম অহমিকা, দাম্ভিকতা ও অহংকার নফসের একটি নিকৃষ্ট ব্যাধি। নফসের এই ব্যাধি দূর করা আমাদের উপর আবশ্যক, কেননা
অহংকারী মানুষকে আল্লাহ খুব অপছন্দ করেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে ইরশাদ করেন, নিশ্চয়ই তিনি অর্থাৎ আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না। মহান আল্লাহর সঙ্গে কৃত সর্বপ্রথম গুনাহ হল অহংকার। আল্লাহ তাআলা বলেন, যখন আমি ফেরেশতাদের বললাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সবাই সিজদা করল, শুধু সে অহংকার বশত সিজদা করতে অস্বীকার করল, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অহংকার ইবলিসকে শয়তানে পরিণত করেছে। সে অহংকার করেছিল নফসের প্ররোচনায়। লাগামহীন নফস যখন ইবলিসের উপর প্রাধান্য লাভ করে, তখন সে অহংকার বশত তার স্বীয় রবের হুকুম অমান্য করে, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। অহংকার শয়তানি কাজ, আর অহংকার মুক্ত থাকা আল্লাহওয়ালাদের কাজ। অহংকার একজন মানুষের পরিচয় প্রকাশ করে সে কি আল্লাহওয়ালা নাকি শয়তানওয়ালা। এতৎসত্ত্বেও আজ আমরা অহংকার নামক ব্যাধিতে আক্রান্ত। অহংকারীদের জায়গা হচ্ছে জাহান্নাম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। হারিস ইবনু ওয়াহাব খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের পরিচয় বলবো না? তারা দুর্বল এবং অসহায়, কিন্তু তারা যদি কোনো ব্যাপারে আল্লাহর নামে কসম করে বসেন তাহলে তা পূরণ করে দেন। আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকদের পরিচয় বলবো না? তারা রূঢ় স্বভাব, অধিক মোটা এবং অহংকারী, তারাই জাহান্নামী। অপর একটি হাদিসে এসেছে, অহংকারী মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। একজন সাহাবী বলেন, মানুষ তো চায় যে তার কাপড় সুন্দর হোক এবং তার জুতা সুন্দর হোক, এটা কি অহংকার বলে গণ্য হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ সুন্দর, অতএব তিনি সুন্দর পছন্দ করেন। তবে অহংকার হচ্ছে সত্য প্রত্যাখ্যান ও মানব অবমূল্যায়ন। একবার বনী ইসরায়েলের এক ব্যক্তি গর্ব করলে আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এমন একটি ঘটনা ঘটে যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একদা এক ব্যক্তি একজোড়া জাঁকজমকপূর্ণ পোশাক পরে রাস্তা দিয়ে চলছিল। তা নিয়ে তার খুব গর্ববোধ হচ্ছিল। তার জমকালো লম্বা চুলগুলো সে খুব যত্ন সহকারে আঁচড়ে রেখেছিল। হঠাৎ আল্লাহ তাআলা তাকে ভূমিতে ধসিয়ে দেন এবং সে কিয়ামত পর্যন্ত এভাবেই নিচের দিকে নামতে থাকবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা অহংকারী ও দাম্ভিকের সঙ্গে কথা বলবেন না, তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাকে গুনাহ থেকে পবিত্র করবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তিন ব্যক্তির সঙ্গে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের গুনাহ থেকেও পবিত্র করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না, এবং তাদের জন্য আছে কঠিন শাস্তি। তারা হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী, মিথ্যুক রাষ্ট্রপতি ও দাম্ভিক ফকির। একটু ভাবুন, একজন অহংকারী ব্যক্তির ব্যাপারে এত বড় বড় ওয়াইদ এসেছে, তবু আজ আমরা দাম্ভিকতা আর অহমিকায় লিপ্ত। আমরা নিজেরাই নিজের গুণে নিজেকে বড় ভাবতে শুরু করি, আর কেউ যদি আমাদের কাজের দরুন প্রশংসা করে তখন তো পা মাটিতেই পড়তে চায় না। আর এটা আমাদের জন্য হয় খুবই ক্ষতিকর, কেননা নিজের প্রশংসা অন্যের কাছে শুনে আমরা ধীরে ধীরে কাজের প্রতি উদাসীন হয়ে যাই। নিজের মধ্যে যে যোগ্যতাটুকু ছিল তাও হারিয়ে বসি। মোট কথা, অহংকার একজন মানুষের ক্ষেত্রে ইহকাল পরকাল উভয় জগতের জন্য ক্ষতিকর। তাই আমাদের উপর আবশ্যক হল যত দ্রুত সম্ভব অহংকার নামক নফসের ব্যাধি দূর করা। নফসের ব্যাধি দূর না করা অবধি চারিত্রিক আত্মিক কোনোটারই উন্নতি হবে না। কিছু কথন: অহংকার ধ্বংসের সুতো বুনে, আর আমরা সেই সুতো ব্যবহার করে নিজেরাই নিজেদের আত্মিক উন্নয়নে কপাট লাগাই। অহংকার পতনের মূল, কারণ অহংকার হচ্ছে সত্যকে উপেক্ষা করে মিথ্যের আশ্রয়ে নিজেকে প্রতিষ্ঠা করা, নিজেকে বড় মনে করে কল্পনা রাজ্যে এক বিশাল অট্টালিকা নির্মাণ করা, যেই অট্টালিকায় শুধু আপনিই রাজা, বাকি সব প্রজা। অহংকার দমিয়ে রাখতে শিখুন, নতুবা এক দরজা দিয়ে বাঘ হয়ে ঢুকে অপর দরজা দিয়ে ইঁদুর হয়ে বের হতে হবে। নফসকে ইসলাহ করা যাবে না যতক্ষণ না অহংকারের মতো বড় শত্রু থেকে নিজেকে আত্মগোপন করছেন। আমি জানি আমার মাথা আমার টুপির চেয়ে বড় নয়। আমি জানি আমার দেহ
আমার জামাত থেকে বড় নয়, ঠিক তদ্রূপ আমার কর্মও কখনো শিক্ষার ঊর্ধ্বে নয়, আমার ব্যক্তিত্বও অমুকের ঊর্ধ্বে নয়। তবে কেন এত অহংকার? যদি তোমার আত্মমর্যাদা তোমার হৃদয়ের চেয়ে বড় এবং তোমার অহংকার তোমার হৃদয়ের চেয়ে বড় এবং তোমার অহংকার তোমার মাথার চেয়ে বড় হয়, তবে তা দূর করার চেষ্টা করো। কেননা এটাই তোমাকে বিষণ্ণতায় নিক্ষেপ করবে, ধ্বংসের দিকে ঠেলে দিবে। তুমি যতই নিজেকে অহংকার মুক্ত দাবি করো না কেন, অকারণে অন্যকে ঘৃণা করা তোমার অহংকারী পরিচয় সর্বত্র প্রচার করছে। তাই নিজেকে অহংকার মুক্ত দাবি না করে অহংকারের গোড়ায় নম্রতার পানি ঢালো। সংসারের উনুনে যদি অহংকারের আগুন প্রজ্বলিত হয়, তবে সেই সংসার সুখের মুখ দেখতে পায় না। কর্তাকর্তীর মুখ নামক উনুন থেকে শুধু আগুনের ধোঁয়াই বের হয়, হিমেল শীতল হাওয়া নয়। এজন্যই বলা হয়, একজন অহংকারী মহিলা সংসারের পুরো কাঠামো বিনষ্ট করতে যথেষ্ট, একজন অহংকারী মহিলা গৃহে আগুন লাগাতে যথেষ্ট। অহংকার এমন এক চাদর যা মানুষের সকল গুণাবলী ঢেকে দেয়। অহংকার এমন এক আবরণ যা একজন মহৎ ব্যক্তির মহত্বকে ঢেকে দেয়। অহংকার এমন এক চাদর যা একজন ভুলে ভরা মানুষের সমস্ত ভুলের উপর পর্দা টেনে দেয়। ফলে ওই ব্যক্তি কখনো নিজস্ব ভুলের ব্যাপারে সম্যক অবগত হতে পারে না। অহংকার নিজের মধ্যেই পোষা যায়। খাবার সংগ্রহের কোনো চিন্তা থাকে না, কেননা নফস জানে কিভাবে অহংকার নিজের মধ্যে পোষতে হয়, কিভাবে তাকে মোটাতাজা করতে হয়। এই অনিশ্চিত জীবনে কিসের এত অহংকার, যেখানে প্রাণ বিয়োগে টানতে হয় অস্তিত্বের রীতি? মনে রাখবেন, অহংকার আপনাকে আমাকে মানসিক রোগী বানানোর জন্য যথেষ্ট। কেননা অহংকারী নফস সর্বদাই প্রশংসার দাবিদার। এদিকে আপনার আমার খ্যাতি সীমিত সময় পর্যন্ত বহাল থাকে। এক সময় প্রশংসার পরিবর্তে নিন্দা পেতে হয় নানান জনের কাছ থেকে। তখন অহংকারী নফস এটা কখনোই মেনে নিতে পারে না, যার ফলে ডিপ্রেশন সর্বদাই আমাদের দরজায় কড়া নাড়তে থাকে। অহংকার নফসের এমন এক বিপজ্জনক অবস্থা যা সর্বদাই আপনার আমার ধ্বংসের কূপ খননে ব্যস্ত। অহংকার নফসের এমন এক ব্যাধি যা দুজন ঘনিষ্ঠ মানুষের মধ্যে দূরত্ব তৈরি করতে অগাধ ভূমিকা রাখে। অহংকার নফসের এমন এক ব্যাধি যা মনের গহীনে লুকিয়ে থাকা অব্যক্ত ভালোবাসা এবং যাবতীয় গুণাবলীকে গ্রাস করে নেয়। অহংকার নফসের এমন এক ব্যাধি যা জ্ঞান অর্জনের রাস্তায় সর্বদাই প্রতিবন্ধকতা। আমরা বলি অমুক শিক্ষিত হয়েছি, অনেক বড় ডিগ্রি অর্জন করেছি, তাই দিন দিন তার অহংকার বৃদ্ধি পাচ্ছে। আসলে এই ধারণা ভুল। প্রকৃতপক্ষে কোনো জ্ঞানী অহংকারী হতে পারে না। জ্ঞান হল অহংকার দূর করার মাধ্যম। যতই জ্ঞান বাড়বে অহংকার ততই হ্রাস পাবে। পক্ষান্তরে যতই জ্ঞান কমবে অহংকার ততই বৃদ্ধি পাবে। জীবনের দূরপাল্লায় তুমি কখনো সফলতার মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে না যদি তোমার অহংকার তোমার উপর বিজয় অর্জন করে। আগে অহংকারকে পরাজিত করো, তারপর অন্যত্র বিজয় তালাশ করো। হযরত মাওলানা মাহমুদ হাসান গাঙ্গুই রাহিমাহুল্লাহু যখন কোনো তলিবে ইলমের মধ্যে অহংকার দেখতে পেতেন, তখন তার এই অহংকারের চিকিৎসার জন্য তাকে আদেশ দিতেন, তুমি দৈনিক পাঠকক্ষের সামনে ছাত্রদের জুতো ঠিক করে রাখবে। আর যখন কোনো তালিবুল ইলমকে বিনয়ী দেখতেন, তখন তার জুতা তিনি নিজেই ঠিক করে দিতেন। আল্লাহু আকবার। রাগ নফসের এক অনন্য ব্যাধি। রাগ এমন যা একজন মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। রাগের সময় বিবেক বুদ্ধি অচল হয়ে পড়ে, হুঁশ জ্ঞান পরিপূর্ণভাবে লোপ পায়, যার কারণে অবাঞ্ছিত অপ্রত্যাশিত কথাবার্তা এমনিতেই মুখ ফুসকে বেরিয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় ঝগড়াঝাঁটি, মারামারি, খুন খারাপি ইত্যাদি। এই রাগের অশুভ পরিণতিতে ঝরে পড়ে কত প্রাণ, নষ্ট হয় কত ধন সম্পদ। শুধু তাই নয়, মামলা মোকদ্দমার বেড়াজালে আটকে পড়ে হারাতে হয় মনের প্রশান্তি। রাগ নফসের এমন এক ব্যাধি যা আপনাকে সফলতার মঞ্চ থেকে টেনে হিঁচড়ে রাস্তায় নামিয়ে দিবে, এমনকি আপনার সুখী সংসারেও বয়ে আনবে অশান্তির ঝড়। আর তাছাড়া রাগ নষ্ট করে আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব। এজন্য এই রাগকে নিয়ন্ত্রণ করা আমাদের উপর আবশ্যক, নয়তো এই রাগ আমাদের নিমজ্জিত করবে অধঃপতনের অতল গহ্বরে। রাগ এমন এক ব্যাধি যা মানুষের জ্ঞানকে হ্রাস করে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ মানুষের জ্ঞানকে খেয়ে ফেলে। তাহলে আপনিও কি চান রাগ আপনার জ্ঞানকে খেয়ে ফেলুক?
আপনিও কি চান আপনার অর্জিত জ্ঞানটুকু রাগের কারণে লোপ পাক? আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, যারা সবসময় রাগারাগি করে তাদের অধিকাংশই জ্ঞানহীন। রাগারাগি করতে করতে এক পর্যায়ে তাদের আকল লোপ পায়, তাদের বিবেক বুদ্ধি অচল হয়ে যায়, যার ফলে সঠিক সিদ্ধান্তে উপনীত তো হতেই পারে না, এমনকি সহজ বিষয়েও পুরো গোলমাল পাকিয়ে বসে। কোনো এক বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হলে কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে দলিল এবং যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করবে। প্রকৃতপক্ষে তারাই হচ্ছে জ্ঞানী। আবার কিছু কিছু মানুষ আছে যারা দলিল এবং যুক্তি পেশ করে সমস্যার নিরসন করতে না পেরে আপনার সাথে রাগারাগি করবে, কটু কথা বলবে, এক পর্যায়ে আপনাকে গালাগালি করবে, তবু তার ভুল স্বীকার করবে না। তারাই হচ্ছে ওই লোক যাদের জ্ঞানকে রাগ খেয়ে ফেলেছে, যারা দলিল এবং যুক্তি পেশ করে সমস্যা নিরসন করতে পারে না, আবার নিজের ভুলও স্বীকার করে না। তারাই ওই সকল লোক যারা স্বীয় জ্ঞানকে বিক্রি করেছে রাগের কাছে। এক ব্যক্তি শাহ ওলিউল্লাহ রহিমাউল্লাহের সন্তানকে জিজ্ঞেস করল, এই যুগের সবচেয়ে বড় আল্লাহর ওলি কে? তিনি বললেন, মসজিদে গিয়ে দেখুন, মসজিদের এক কোণে 3 জন ব্যক্তি ইবাদতে মশগুল। আপনি তাদের কাছে গিয়ে এক এক করে প্রত্যেকের গালে একটি করে চড় দিবেন, তারপর আমার কাছে ফিরে আসবেন। ওই ব্যক্তি তার কথা মতো মসজিদে গিয়ে প্রথম ব্যক্তির গালে ঠাস করে একটি চড় বসিয়ে দিল। তখন ওই ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে গেল, সেও পাল্টা তার গালে একটি চড় বসিয়ে দিল। তারপর সে দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, তার গালে জোরে একটা চড় বসালো। তখন ওই ব্যক্তি মাথা তুলে তার দিকে তাকালো এবং মাথা নিচু করে আবার ইবাদতে মশগুল হয়ে গেল। সর্বশেষ সে তৃতীয় ব্যক্তির কাছে গেল, তার গালেও একটা চড় বসালো। তখন ওই ব্যক্তি বসা থেকে দাঁড়িয়ে গেল এবং তার হাত ধরে বলতে লাগলো, ভাই, আপনি আমাকে মেরেছেন, আপনি হাতে ব্যথা পাননি তো? ওই ব্যক্তি মসজিদ থেকে বের হয়ে শাহ ওয়ালিউল্লাহ রাহিমাউল্লাহের ছেলের কাছে ফিরে আসলো। অতঃপর ঘটে যাওয়া পুরো ঘটনাটি তার কাছে বর্ণনা করল। তখন তিনি জবাবে বললেন, ওই তৃতীয় ব্যক্তি হচ্ছে বর্তমান যুগের সবচেয়ে বড় ওলি। রাগ হচ্ছে নফসের অস্ত্র। এই রাগকে ব্যবহার করেই নফস আপনাকে আমাকে বিভিন্ন জায়গায় ছোট করছে, আপনাকে আমাকে লাঞ্ছিত অপমানিত করছে। তাই যদি মহৎ ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চান, তবে নফসের উপর লাগাম দিয়ে রাগকে সংযুক্ত করুন। রাগ নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কথায় কিছু নসিহত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ বর্জন করো। সাহাবী কয়েকবার বললেন, আরও নসিহত করুন, কিন্তু প্রত্যেকবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাগ বর্জন করো। রাগ নিয়ন্ত্রণ সুখের চাবিকাঠি, সংসারের আলোর প্রদীপ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির স্ত্রী মৃত্যুবরণ করলেন। যখন দাফনের সময় হলো, তিনি বলে উঠলেন, হে উম্মে আবদুল্লাহ, তোমার কবর শান্তিময় হোক। সুদীর্ঘ 30 বছরের বৈবাহিক জীবনে আমাদের মধ্যে একবারও ঝগড়া বিবাদ হয়নি। কথা শুনে তার এক ছাত্র অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, হে ইমাম, এটা কিভাবে সম্ভব? জবাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বললেন, যখনই আমি তার প্রতি রেগে যেতাম তখন তিনি চুপ থাকতেন, আর যখন তিনি আমার প্রতি রেগে যেতেন তখন আমি চুপ থাকতাম। তাই আমাদের মধ্যে কখনোই ঝগড়া বিবাদ হয়নি। রাগ মানবিক আবেগের অংশবিশেষ, রাগ থাকবে, এটাই স্বাভাবিক। তবে অনিয়ন্ত্রিত রাগ মারাত্মক ক্ষতিকারক। জ্ঞানীরা বলেন, রাগ হল বারুদের গুদামের মতো, আগুনের স্ফুলিঙ্গের ছোঁয়ায় সব কিছু ধ্বংস করে দিতে পারে এই রাগ। এ কারণে রাগ নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই। মনোবিজ্ঞানীদের মতে কোনো কোনো মানুষ দ্রুত রেগে যায় এবং তাদের রাগও প্রচণ্ড। এমনকি মানুষ রেগে গিয়ে গালিগালাজ শুরু করতে পারে, মানুষের সঙ্গে মেলামেশাও বাদ দিতে পারে। এ ধরনের ব্যক্তিরা রাগের কারণে নানা দৈহিক রোগেও আক্রান্ত হতে পারে। শরীয়ত মানুষকে রাগ নিয়ন্ত্রণ করার নির্দেশ দিয়েছে। রাগ মানুষকে জ্ঞান, বিবেক ও ধর্মের পথ থেকে বিচ্যুত করে দেয়। রাগের কারণে মানুষের আচার আচরণ ও চিন্তা চেতনায় খারাপ প্রভাব পরিলক্ষিত হয়। তাই রাগান্বিত অবস্থায় ক্ষমা করার উপর গুরুত্ব দিয়েছে শরীয়ত। বিশেষ করে কোনো ব্যক্তি যদি প্রতিশোধ নেয়ার ক্ষমতা থাকার পরও প্রতিশোধ না নেয় এবং ক্ষমা করে দেয়, তাহলে তার এই কাজটি শরীয়তের দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।
ইসলামের ইতিহাসে দেখা যায় বড় বড় মনীষীরা ক্ষমা করার ক্ষেত্রে ছিলেন অগ্রগামী। তারা রাগান্বিত হলে সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতটি তেলাওয়াত করতেন। এ আয়াতে বলা হয়েছে, যারা সচ্ছল ও অসচ্ছল সব অবস্থায় অর্থ সম্পদ ব্যয় করে এবং যারা ক্রোধ দমন করে ও অন্যের দোষ ত্রুটি মাফ করে দেয়, এ ধরনের সৎ লোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন। মহান ও আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ ব্যক্তিরা সবসময় অন্যের জন্য দোয়া করেন, মানুষকে সংশোধন করে দেওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানান। তাদের কথা হলো, কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব আপনার ওপর রেগে থাকলে ক্ষুব্ধ লোকটির কাছে গিয়ে নম্রভাবে তাকে সান্ত্বনা দিন, তার ক্ষোভ উপশমের ব্যবস্থা করুন যাতে সে শান্ত হয়। এমনটি করলে ক্ষুব্ধ ব্যক্তিটির ক্ষোভ কমবে, তার কোনো ক্ষতি করার পরিকল্পনা থাকলে তা থেকে সরে আসবে। বস্তুত রাগ মানুষের জীবনকে সহজেই বিষাক্ত করে তুলতে পারে। রাগের মাথায় এমন সব কাজ ঘটে যেতে পারে যা ব্যক্তি, সমাজ তথা গোটা বিশ্বের জন্য মারাত্মক ক্ষতির কারণ। তাই রাগ হলে বেশি বেশি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে। রাগ নিয়ন্ত্রণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উত্তম নির্দেশনা দিয়ে গেছেন। তা হলো, যদি হঠাৎ করে রাগ উঠে যায় তাহলে বসে পড়ো, তারপরেও যদি রাগ প্রশমিত না হয় তাহলে শুয়ে পড়ো। এরপরেও যদি রাগ কন্ট্রোল করতে তুমি ব্যর্থ হও তখন অজু করে 2 রাকাত নফল নামাজ আদায় করো, ইনশাআল্লাহ রাগ এমনিতেই কমে যাবে। কিছু কথন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে প্রকৃত বীর নয় যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়, বরং সেই প্রকৃত বীর যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। এখন ভেবে দেখুন তো, আপনি কি সেই বীরের কাতারে পড়েন? কখনো নফসের বিরুদ্ধে লড়াই করে রাগকে প্রশমিত করতে পেরেছেন? যদি না পারেন তাহলে কেন এত দাপট, কেন নিজেকে বীর মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন উজু করে। রাগ নিয়ন্ত্রণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর সমাধান দিয়েছেন। এত সত্ত্বেও কেন আজ রাগ নিয়ন্ত্রণে পরাজিত? আপনি কি জানেন 1 মিনিট রাগ করার কারণে কয়েক ঘন্টা সুখের সময় হারাতে হয়? রেগে থাকলে এমনি মেজাজ খিটখিটে হয়ে থাকে, যার কারণে কোনো কিছুই স্বাভাবিক থাকে না। কটু কথা তো বিরক্ত লাগেই, পাশাপাশি ভালো কথাও বিরক্ত লাগে। মনে রাখবেন, রেগে গিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না। রাগের কারণে কিঞ্চিত সমস্যাও বৃহৎ আকার ধারণ করে, ফলে ক্ষুদ্র সমস্যার সমাধানের দ্বারাও রাগের কারণে রুদ্ধ হয়ে যায়। রাগের কাছে নিজের সফলতা বিক্রি করবেন না। মনে রাখবেন, যারা সফল হয়েছে তারা রাগকে সংযত রেখেই সফল হয়েছে। অতি রাগ সফলতার জন্য প্রতিবন্ধকতা। আপনি কি জানেন, রেগে গিয়ে নিজেই নিজের শরীরে বিষ প্রয়োগ করছেন? রাগ হচ্ছে এক ধরনের বিষক্রিয়া যা আপনার নফসের জন্য খুবই ক্ষতিকর। নফস অধিকাংশ সময় রাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে। কেউ একজন বলেছিলেন, যদি একটি রাগের মুহূর্তে আপনি ধৈর্য ধরেন তাহলে আপনি 100 দিনের দুঃখ থেকে মুক্তি পাবেন। আপনার মেজাজ ঠিক রাখুন। রাগের মাথায় হুটহাট কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, অন্যথায় ক্ষতিগ্রস্ত হবেন। রাগ এমন এক বাতাস যা মনের প্রদীপকে নির্বাপিত করে, ফলে অন্তর ধীরে ধীরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তখন ভালো কিছু অনুধাবন করতে পারদর্শী ব্যক্তিও অক্ষম হয়ে যায়। রাগ করে কাকে কোনো শাস্তি দিয়েছেন? কাউকেই নয়, কেবল নিজেকে ছাড়া। রাগ করে অন্যকে শাস্তি দেয়া যায় না, রাগ তো নিজের জন্যই শাস্তি স্বরূপ। প্রিয় ভাইরা, আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ নফসের বিরুদ্ধে লড়াই নামক কিতাবটির বাকি অংশ শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।